আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। শরীয়তপুর সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। গতকাল সকাল ৯টার দিকে তিনি শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের ঔষধ সংরক্ষণাগার ও রান্নাঘর পরিদর্শন করে কয়েকটি অনিয়ম তার নজরে আসে। রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, হাসপাতালে জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব এবং নতুন ভবন হস্তান্তর সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনের সময় হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ও আবাসিক চিকিৎসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুরে নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়াকে সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া এতে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হাবিবুল হকের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব ইউনুস শিকদার সহ জেলার ৫ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ঈদুল ফিতর উপলক্ষে কোনো আলোকসজ্জা না করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিটে ১ মিনিট বৈদ্যুতিক ব্ল্যাকআউট, গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ২৬ মার্চ সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন, ডিসি অফিস থেকে একটি র্যালি বের হওয়া, গণকবরে পুষ্পস্তবক অর্পণ, জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ও ডিসপ্লে, কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওরাকান্দিতে দেশের সর্ববৃহৎ স্নানোৎসব আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। এবছর মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব তিথি উপলক্ষে এ স্নানোৎসব ও ৩ দিনব্যাপী মহাবরণীর মেলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে গোপালগঞ্জ ২ আসনের এমপি ডাক্তার কে এম বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ স্নানোৎসব ও মেলার প্রস্তুতি নিয়ে ওরাকান্দির ঠাকুর পরিবারের সদস্য এবং মতুয়া ভক্তদের সাথে মতবিনিময় করেছেন। ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ২ তেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি সদরুল আলম এ আর্থিক জরিমানা করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আবুল বাশার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্সের গুদামে ৩১ ব্যারেল জ্বালানি তেল মজুদ পায়। এ সময় তেল মজুদের কোনো কাগজপত্র দেখাতে না পারায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে প্রত্যেককে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
ফরিদপুর শহরের শ্যামসুন্দরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মায়শা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ফরিদপুর কোতোয়ালি থানাধীন শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মায়শা সকালে খেলার জন্য বাড়ি থেকে দৌড়ে বাড়ির সামনে পাকা সড়কে উঠলে একটি ইঞ্জিন চালিত ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা১১ ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা৫৫। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ বাংলায়।